সম্মানিত ধর্মপ্রাণ দেশবাসী, আমরা বিশ্বাস করি প্রতিটি নাগরিকের ধর্মীয় পরিচয় ও রাষ্ট্রীয় নীতির মধ্যে সুষম ভারসাম্যই ন্যায় ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার পূর্বশর্ত। রাষ্ট্রের প্রতিটি নাগরিকের নিজ ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা থাকবে, যা সংবিধান দ্বারা সুরক্ষিত হবে। তবে কেউ তার নিজস্ব ধর্ম, উপধর্ম বা ভ্রান্ত মতবাদকে অন্য কোনো স্বীকৃত ধর্মের নামে প্রচার বা প্রতিষ্ঠা করতে পারবে না। রাষ্ট্র পরিচালনায় কোরআন ও সুন্নাহ সর্বোচ্চ নির্দেশনা হিসেবে থাকবে। খতমে নবুয়ত আমাদের ঈমানের অংশ, সুতরাং খতমে নবুয়ত অস্বীকারী কাদিয়ানি তথা আহমদিয়া সম্প্রদায়কে আমরা অমুসলিম হিসেবে স্বীকৃতি দেব, যেমনটি বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে কার্যকর রয়েছে। তবে কোনো নাগরিকের জীবন, নিরাপত্তা ও মর্যাদা রাষ্ট্র কখনো ক্ষুণ্ণ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর সাহাবায়ে কেরাম হলেন উম্মার শ্রেষ্ঠ প্রজন্ম এবং সত্যের মাপকাঠি। রাষ্ট্র পরিচালনায় কোরআন, সুন্নাহ ও সাহাবায়ে কেরামের অনুসৃত পথই হবে আমাদের নীতিগত ভিত্তি। ইসলামী শিক্ষা, তাহজিব ও তামাদ্দুন বিস্তারে দারুল উলুম দেওবন্দের অনুসরণে গড়ে ওঠা কওমি শিক্ষা ব্যবস্থার অবদান অনস্বীকার্য। কওমি মাদ্রাসা শিক্ষার উন্নয়ন, সম্প্রসারণ ও মানোন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় আইন ও নীতিমালা প্রণয়ন করা হবে। কওমি শিক্ষার সরকারি সনদ ও রাষ্ট্রীয় স্বীকৃতিকে যথাযথভাবে বাস্তবায়ন করা হবে। এ লক্ষ্যে বিদ্যমান কওমি শিক্ষা বোর্ড সমূহের প্রতিনিধিদের সমন্বয়ে একটি স্বাধীন, স্বায়ত্তশাসিত ও আইন দ্বারা সুরক্ষিত কওমি শিক্ষা মঞ্জুরি কমিশন প্রতিষ্ঠা করা হবে।